আসসালামু আলাইকুম স্যার, কোন জুতা লাগবো আপনার? আমাকে এই মার্কেটের সবচেয়ে দামি জুতাটা দিতে পারবেন? কি কোন স্যার, সবচেয়ে দামি জুতা? এমন কইরা আজ পর্যন্ত কেউ চাইলো না। খারান, আমি এখনই জুতা লই আইতাছি। স্যার, এই লন সব থেকে দামি জুতা। এর থেকে দামি জুতা পুরা মার্কেটে আর কেউ দিতে পারবো না, এটা গ্যারান্টি দিতে পারুম। স্যার, কি হইল আপনার? এই জুতা দেখে কাঁদতেছেন কেন? পছন্দ হয় নাই স্যার? কিছু না, একটা কথা মনে পড়ে গেল। আমি হামিম। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে অনেক বড় অফিসার বানাবেন। আজ আমার অনেক বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে। আসসালামু আলাইকুম। হামিম কখন ঘুমিয়েছে? ওয়ালাইকুম আসসালাম। তোমার অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়েছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? হ্যাঁ, আমি নিজের হাতেই খাইয়ে দিয়েছি। তোমার এত দেরি হলো যে? ওভারটাইম করছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। নিজের অবস্থা দেখেছো? এত ওভারটাইম কেন করো বলো তো? নিজের শরীরের দিকটাও তো খেয়াল রাখতে হবে নাকি? আমি সব তো আমাদের ছেলের জন্যই করছি। আমি পড়াশোনা করতে পারি নাই। আমি চাই আমার ছেলেকে অনেক বড় স্কুলে পড়াশোনা করাবো। একদিন অনেক বড় অফিসার হবে। আমাদের মতো দিন এনে দিন খাওয়ার অবস্থা যেন আমার ছেলের না হয়। সব ঠিক আছে, কিন্তু বড় স্কুলে পড়াতে তো অনেক খরচ। আমরা এত টাকা কোথায় পাবো? এমনিতেই তো আমাদের নুন আনতে পান্তা ফোরায়। কষ্ট যেহেতু করেছি, আর একটু না হয় করব, কিন্তু আমি চাই না আমার মতো আমার ছেলেও অন্তত কারখানায় কাজ করুক। এখন হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার পাড়ছি। খেয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার কারখানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাত নাও, আমি গোসলটা করেই আসি। অনেক ভরে গেছে শরীরটা। আমার বাবা নিজে খাবে না, তবু আমার জন্য কখনো দোকান থেকে মজার খাবার আনতে ভুলেননি। আমার জন্য দিনে 16 ঘন্টা কাজ করতেন, যাতে আমার বাবা আমার সব ইচ্ছা পূরণ করতে পারেন। বাবার কারখানায় কেউ যখন আমার কথা জিজ্ঞেস করত, তখন তিনি আমার ব্যাপারে প্রশংসা করতে ভুলতেন না। কি ব্যাপার বন্ধু, কেমন আছো? বাসার সবাই কেমন আছে তোমার? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। বাসার সবাই ভালো আছে তো? তুমি কেমন আছো? আর তোমার ছেলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে ছেলেটা না। কেন? তোমার ছেলের আবার কি হয়েছে? না, কিছু হয়নি। তবে ছেলেটা খুব দুষ্টু, একদম কথা শোনে না। পড়ালেখায় তো একদমই মন নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে। এখনো তো ছোট। তবে আমার ছেলে মাশাল্লাহ কোনো দুষ্টামি করে না, একদম শান্ত আমার ছেলেটা। আর পড়াশোনায় ও বেশ ভালো আর মেধাবী। আমি তো কালকেই ওকে একটা বড় স্কুলে ভর্তি করাবো। ইনশাল্লাহ আমার ছেলে একদিন অনেক বড় অফিসার হবে, দেখো। সেদিন আর আমাকে এখানে কাজ করতে হবে না, আমি শুধু আরামায়েশ করব। হ্যাঁ হ্যাঁ, তা দেখা যাবে। আগে সময় আসুক নাকি? খালিদ, এই নাও তোমার ওভারটাইমের টাকা। অসংখ্য ধন্যবাদ বস। আচ্ছা খালিদ, তুমি এত ওভারটাইম কেন করছো? এত টাকার কেন হঠাৎ করে তোমার দরকার পড়লো? আসলে বস, আমার ছেলেটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো। ওখানে তো ফিস অনেক বেশি, তাই একটু টাকার দরকার।
আপনার ছেলে সত্যি অনেক ভাগ্যবান যে এমন একটি বাবা পেয়েছে, কিন্তু আজকালকার বাচ্চারা এসব মনে রাখে না। মা বাবার সম্মান করতেই ভুলে গেছে এই জেনারেশন। না না বস, আমার হামিম মোটেও এমন নয়, ও কখনই এমন করবে না। দোয়া রইল আপনার ছেলের জন্য, যেন বড় হয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারে। জি বস, ইনশাআল্লাহ। বস তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা হামিম, একটা কথা কি জানো? কি বাবা? আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল এমন একটা বড় স্কুলে পড়ার, কিন্তু আমি ছোট থাকতেই তো আমার বাবা মানে তোমার দাদা মারা যান, তাই আমার আর পড়া হয়নি। বাবা মারা যাওয়ার পর থেকে আমি সংসার চালাতাম, আর এজন্যই আমার আর পড়াশোনা করা হয়নি। ও তাই? আচ্ছা বাবা, তোমার কি হবার স্বপ্ন ছিল? আর স্বপ্ন, আমার খুব ইচ্ছে ছিল একজন বড় ইঞ্জিনিয়ার হব, দেশের জন্য কিছু করব, নতুন কিছু তৈরি করব যেটা দিয়ে আমার দেশের উন্নতি করতে পারা যায়। কিন্তু স্বপ্নগুলো আমি আমার বাবার সঙ্গে দাফন করে দিয়েছি সেই ছোটবেলায়। তবে আমি চাই আমার স্বপ্ন তোমার মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখতে। যে জিনিসগুলো আমি পাইনি সেগুলো যেন তুমি পাও। আমি চাই না আমি যে কষ্টগুলো করেছি সেই কষ্টগুলো তুমিও করো। আমি তোমার সকল ইচ্ছে পূরণ করব, তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না আমি বাবা। বাবা, আমি বড় হয়ে অনেক বড় অফিসার হব, তারপর তোমার আর মায়ের সকল ইচ্ছা আমি পূরণ করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আগে পড়াশোনা করে বড় তো হও। চলো, এখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। কাজের কারণে আল্লাহকে ভুললে চলবে না। জি আব্বু। খালিদ তার কারখানার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন তার খুব ক্ষুধা লেগেছিল। সে একটি দোকানে গিয়ে একটি বন কিনতে চেয়েছিল, কিন্তু কিনতে গিয়েও সে কিনল না। সে তার পকেটে হাত দিয়ে দেখে মাত্র 10 টাকা আছে। তখন সে আর বন না কিনে সে হামিমের জন্য একটা চকলেট কিনে বাড়ির দিকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে খালিদ অনেক ক্লান্ত হয়ে পড়েছে। সে একটি চাপকল থেকে পানি খেয়ে 1 মিনিট বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করে। এ কি অবস্থা তোমার? তুমি আজও হেঁটে এসেছো? কতদিন না বলেছি 10 টাকা ভাড়া দিয়ে গাড়িতে চলে আসতে, আর এইভাবে কতদিন? আরে ব্যাপার না, ওসব নিয়ে তুমি ভেবো না তো। আমার কিচ্ছু হবে না, আমি একজন বাবা, আর বাবা মানেই তো যোদ্ধা। এসব তো সামান্য ব্যাপার। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে শুনি? আর হামিমকে এত টাকা দিয়ে এত বড় স্কুলে ভর্তি করতে কে বলেছে তোমাকে? সরকারি স্কুলে কি পড়া হয় না? আচ্ছা, তুমি কি চাও আমাদের ছেলে আমাদের মতো কষ্ট করুক? আর ওর বাবা তো এখনো বেঁচে আছে নাকি? আমি যতদিন বেঁচে আছি আমার সন্তানকে তো কোনো কিছুর জন্য কষ্ট করতে দিব না। তুমি দেখে নিও, হামিম একদিন অনেক বড় হবে, সেদিন সেও খেয়াল রাখবে, আর তখন আমাদের কোনো কষ্ট থাকবে না। হয়েছে হয়েছে, এবার যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। আচ্ছা, হামিম কোথায়? ঘুমিয়ে গেছে নাকি? না, ওই রুমে পড়ছে। আহ,
এই দৃশ্যটা দেখে আমার সকল ক্লান্তি আর কষ্ট দূর হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার কষ্টগুলো সার্থক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার যাও তো, হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই হামিম, তুমি এসব কি জামা পরে এসেছো? কি নোংরা আর সস্তা জামা! তুমি জানো না আমরা সবাই এখানে ভালো জামা, নতুন জামা, দামি জামা পরে আসি? আমারও নতুন জামা আছে, দেখো আমি আগামী দিন পরে আসবো। কি বাবা, স্কুলে প্রথম দিন কেমন লাগলো তোমার? আব্বু, স্কুল তো ইয়া বড়, অনেক ভালো স্কুল, কিন্তু আব্বু জানো তামিম কি বলেছে? এই হামিম, তুমি এসব কি জামা পরে এসেছো? কি নোংরা আর সস্তা জামা! তুমি জানো না আমরা সবাই এখানে ভালো জামা, নতুন জামা, দামি জামা পরে আসি? আমারও নতুন জামা আছে, দেখো আমি আগামী দিন পরে আসবো। আব্বু, আমাকে নতুন জামা কিনে দিতে হবে, আর না হলে আমি স্কুলে গিয়ে তাদের কাছে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বাবা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। তোমার বাবা থাকতে তোমার তো চিন্তা কিসের? বললাম না আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। ধন্যবাদ বাবা, এখন আমিও তামিমকে দেখিয়ে বলবো যে আমারও নতুন জামা আছে। খালিদ তার কারখানায় অনেক কাজ করছে, অনেক ওভারটাইম করে টাকা ইনকাম করে যাচ্ছে। খালিদ তার হাতে থাকা টাকা গুনে গুনে যাচ্ছে, ঠিক তখন তার পায়ের জুতা ছিঁড়ে যায়। সে জুতা জোড়া হাতে নিয়ে দেখল কোন দিকে ছিঁড়ে গেছে। সেখানে আমরা দেখতে পাই ওই জুতায় এর আগে অনেকবার সেলাই পড়েছে। তারপর খালিদ একটি মুচির কাছে গিয়ে জুতাটা সেলাই করতে দিল। ধুর মিয়া, এই জুতার তো হায়াত শেষ। সেলাই দিতে দিতে এখন সুই ঢুকানোর জায়গা নাই। নতুন একটা কিন্না নন মিয়া, এত কিপটামি করলে কি হয়? ভাইজান, জুতা তো কিনতামই, কিন্তু ছেলের নতুন জামা কিনতে হবে যে। ছেলেকে একটা নতুন জামা কিনে না দিলে ছেলে স্কুলে গিয়ে লজ্জা পাবে। এইবারের মতো অন্তত সেলাইটা করে দিন, পরে কিছু টাকা হলে কিনে নেব। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? একটা প্রবাদ আছে না, খাবার নেই খেলবার শখ। এমনিতেই টাকা পয়সা নেই, তুমি আবার ছেলের জন্য নতুন জামা কিনতে গেলে কেন? বাহ, ছেলে নতুন স্কুলে গিয়েছে, তার নতুন বন্ধু হয়েছে, সবাই নতুন জামা পরে যাবে, আর সে কি পুরাতন জামা পরে যাবে বলো? কি দরকার ছিল এত বড় স্কুলে ভর্তি করার? সাধ্যের মধ্যে থাকতে হয় আমাদের, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের এত শখ থাকতে নেই। আর তুমি যে ছেলের সব ইচ্ছে পূরণ করছো, ধীরে ধীরে আরো সাহস বেড়ে যাবে, বড় বড় জিনিস চাওয়া শুরু হয়ে যাবে, তখন পারবে সব আবদার পূরণ করতে। দেখো দেখো, আমার বাবা মা মারা যাওয়ার পর আমি বাস্তবতা দেখেছি। বাবা না থাকায় আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমি করেছি। কিন্তু আমার ছেলের তো বাবা আছে, সে কেন কষ্ট সহ্য করবে? যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি আমার ছেলের সব ইচ্ছা পূরণ করে যাব। বুঝলাম, কিন্তু ছেলে বড় হয়ে যদি আমাদের ভুলে যায়, তখন যদি আমাদের পর করে দেয়? দেখো দেখো, আমি আমার ছেলের জন্য যা করছি তা একেবারেই নিঃস্বার্থভাবে। আমি যদি আজকের এই কাজের বিপরীতে তার কাছে কোনো কিছু চাই, তবে সেটা হয়ে যাবে স্বার্থ। আমি আমার ছেলের কাছ থেকে কোনো কিছু আশা করি না। তোমাকে দেখার জন্য আল্লাহ তো আছেনই। আর ছেলে যদি আমাদের জন্য মঙ্গলময় হয়, তবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই বুঝ দান করবেন
নিশ্চয়ই আল্লাহ আমাদের ছেলের উপর রহমত ও বরকত দান করেছেন, আর তাই আমাদের ঘরে সন্তান দিয়েছেন। আল্লাহ যদি চান তবে কি না করতে পারেন। তোমার সাথে না কথায় পারবো না। শোনো, আল্লাহ আমাকে বাবা বানিয়েছেন, আর আমি কেবলমাত্র সেই দায়িত্বটাই পালন করছি। প্রতিদান দেওয়ার মালিক তো তিনি। আচ্ছা যাই, অনেক কথা হলো, এবার একটু খেতে দাও। খেয়ে ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল আবার কারখানায় যেতে হবে। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। হামিম নতুন জামা পরে স্কুলে যায় তামিমদের দেখানোর জন্য। সে তামিমদের কাছে যায়, আর তামিমরা ফোনে গেম খেলছিল। তখন হামিম তামিমকে ডাক দেয়। তামিম দেখো, আজকে আমিও তোমার মতো নতুন জামা পরে এসেছি। আহ হামিম, বিরক্ত করিস না তো, দেখছিস না গেম খেলছি। না মানে নতুন জামা দেখাতে এসেছিলাম। নতুন জামা পরেছিস তো কি হয়েছে, আমরা রোজ নতুন জামা পরি, এটা আবার দেখানোর কি হলো? যা তো যা, দেখছিস না আমরা গেম খেলছি।